ফ্রান্সের উপকূল থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। এই মুহূর্তে আমরা ফ্রান্সের খুব কাছাকাছি, আমাদের এখান থেকে ল্যান্ড প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে। এই মুহূর্তে নোঙ্গরখানায় আছি। তো ভেবেছিলাম যে ঈদটা কালকে সকালে জাহাজ ফ্রান্সে প্রবেশ করার কথা ছিল, তো ওখানে যে দুধের সাথে ঘোলে মেটাবো, ঈদ উদযাপন করবো, কিন্তু সেটাও ক্যান্সেল হয়ে গেছে। বার্থিং প্রসপেক্ট চেঞ্জ হয়ে গেছে। এখন পরশু দিন আগামীকাল আপনাদের সাথে আমাকে ঈদ উদযাপন করতে হবে, কারণ এখানে ঈদ উদযাপন করা স্পেশালি নাবিকদের জন্য কিছুটা ডিফিকাল্ট। চাইলেও অনেক কিছু করা যায় না, ডিপেন্ড করে কমপ্লিমেন্টের উপরে। পৃথিবীর যেসব জাহাজে বাংলাদেশি ফ্ল্যাগ ভেসেল, বাংলাদেশি অফিসার ইঞ্জিনিয়ার আছে, ওদের জন্য ঈদ করাটা অনেক সহজ হয়ে যায়, কারণ সবাই মুসলমান। আবার কোনো কোনো জাহাজ ভিনদেশি পরিমাণ থাকে, কিন্তু ওখানে মুসলমান পরিমাণ বেশি থাকে, সেটাও সহজ হয়। কিন্তু আমার জন্য কিছুটা দুর্ভাগ্য যে আমি এই মুহূর্তে জাপানি মালিকানাধীন জাহাজে আছি। আমি একমাত্র বাংলাদেশি মুসলমান, আর একজন ইন্ডিয়ান আছে, সেও মুসলমান। বাকিরা জাপানিজ, ফিলিপিনো এবং ইন্ডিয়ান ভিনধর্মী। সো ওনারা অলরেডি আমাকে জিজ্ঞেস করেছে যে ঈদ কবে। আমি ইচ্ছা করে বলেছি যে 28 তারিখ বাংলার সাথে মিল রেখে। তারপরেও দেখা যাবে ঈদের দিন আগামীকাল যারা আছে সিনিয়র কলিগরা জিজ্ঞেস করবে যে হ্যালো, হাই, ঈদ মোবারক। এর ভিতরে সীমাবদ্ধ। আসার সময় মনে করেছিলাম যে একটা পাঞ্জাবি নিয়ে আসবো, কিন্তু তাড়াহুড়োর কারণে পাঞ্জাবিটাও আনতে পারি নাই। পাঞ্জাবিটা পরে আপনাদের সামনে ভিডিওতে আসতে পারলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু হয়ে উঠলো না। এনিওয়ে, এখানে সবাই ঈদ করতে চায়, আমিও চাই, কিন্তু ওইভাবে এক্সপ্রেস করা যায় না ব্যাপারগুলা। তো কি করি এখন, ফ্যামিলির সাথে ভিডিও করে কথা বলেছি, খোঁজ নিয়েছি, কোরবানি গরু কিনা হয়েছে, ছবি পাঠাচ্ছে, দেখেছি। এর চেয়ে বেশি আপাতত কিছু করা সম্ভব নয়। তো আগামীকাল যেহেতু আমরা পোর্টে যাচ্ছি না, অ্যাঙ্করে আছি, ভেবেছি যে আগামীকাল কাজের চাপ একটু কম নিব। সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করে আপনাদের আনন্দ, আপনাদের কোরবানি, আপনাদের কে কী করছেন সেটা দেখেই সময় কাটানোর চেষ্টা করব। তো দেখলে ভালো লাগবে। তো আমার মতো যারা নাবিক আছেন পৃথিবীর বিভিন্ন জাহাজে এই মুহূর্তে কর্মরত, তাদের এই স্যাক্রিফাইস বা উৎসর্গ চলবেই। ডিপেন্ড করে, যখন দেখেন জাহাজে সব সময় কাজ থাকে, জাহাজ যখন চলে, এই যে এখন যেমন নোঙ্গরখানায় আছি বন্দরে, এই অবস্থাতেও জাহাজ পোর্টে গেলেও লোডিং, ডিসচার্জ, কার্গো অ্যাক্টিভিটিস চলতেই থাকে। ইভেন কি জাহাজ যখন পানি থেকে ড্রাই ডকে যায়, সেখানেও কাজ আরও বেড়ে যায়। সো আমাদেরকে ঈদ উদযাপন করতে হলে আমাদের ডিউটি টাইমের বাইরে এক্সট্রা যখন ফ্রি থাকি, ওই টাইমটাইকেই বেছে নিতে হয়। তো অ্যাক্টিভিটি যেহেতু থাকেই, দায়িত্ব থাকেই, আমাদেরকে এভাবেই চলতে হয়, কিছু করার নেই। অনেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। ফ্রান্সেও আজকে ঈদ হচ্ছে, আর বাংলাদেশে কালকে ঈদ। তো আমার এক বন্ধু, স্কুল বন্ধু, সে অলরেডি আমাকে দাওয়াত দিয়েছে প্যারিসে যাওয়ার জন্য। কিন্তু এখান থেকে, আমি যেখানে আছি এটা লাবেরা, এখান থেকে প্যারিসের দূরত্ব প্রায় 756 কিলোমিটার, আমি গুগলে সার্চে দেখলাম। তো জাহাজ কালকে পোর্টে গেলে হয়তো কয়েকদিন থাকবে, 5-7 দিন থাকবে। তো তারপরে প্যারিস যাওয়া হবে কি না, এত বেশি দূর যেহেতু আমাকে গিয়ে আবার ব্যাক করতে হবে। বুলেট ট্রেন হয়তো একটা অপশন হতে পারে, আমি চেষ্টা করব যাওয়ার। তো প্রবাসী ভাই যারা আছেন, নাবিক যারা আছেন, গভীর সমুদ্র থেকে আমাদের ঈদ উদযাপন কেমন কাটবে, এটা অনেকেই জিজ্ঞেস করেন। তো এই হলো অবস্থা। তো আসি মোটামুটি আল্লাহর রহমতে ভালোই, সুস্থ আছি। তো আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের সবার কোরবানি কবুল হোক। দোয়া করবেন যাতে আমার কোরবানিও যাতে কবুল হয়। আল্লাহ হাফেজ। আপাতত বিদায় নিচ্ছি। যারা এই পেজের নতুন, তাদের জন্য বলছি, আমার নাম শাকিল, আমার পেজের নাম শিব সেলো শাকিল। তো পছন্দ হলে পেজের ভিডিওগুলো কমেন্টস, লাইক বা শেয়ার করার চেষ্টা করবেন, আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। আমার জন্য দোয়া করবেন। আপাতত বিদায় নিচ্ছি। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।